হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে সকালটা কিন্তু আমার একটু অন্যরকমভাবে শুরু হলো, কারণ আজকে আমি কিয়ানের কোনো ডিউটি সকাল থেকে করিনি। মা সকালে কিয়ানকে ব্রাশ করিয়ে দিল, আর কিয়ানের পাপা কিয়ানকে জল খাইয়ে দিল। আর তারপর কিয়ান ওর দাদার সঙ্গে খেলা করছে, আর ওইদিকে আমি আর মা সকালের খাবারের জোগাড় করছি। কিয়ানের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর ওইদিকে মিস্টার সাহাকেও ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। আজকে মিস্টার সাহা আর বাবার জন্য সকালে করা হয়েছিল পরোটা, আর সঙ্গে ছিল একটা তরকারি। আর তারপর আমি আর মা ভেবেছিলাম যে আজকে আমি আর মা সকালে ভাতই খাবো, কিন্তু হঠাৎ করে মুড চেঞ্জ হয়ে গেল, কারণ কয়েকদিন যাবৎ সকালে ভাতই খাওয়া হচ্ছে। তো মাকে বললাম ম্যাগি বানাই, চলো ম্যাগি খাই। তো মাও বললো ঠিক আছে তাহলে করো। তারপর ম্যাগি করে নিলাম। ঘরে ডিম ছিল না, শুধু আলু আর পেঁয়াজ দিয়ে সিম্পলি ম্যাগি। আমার ম্যাগি, চাউমিন, পাস্তা এইসব টাইপের জিনিস খেতে না সেই ভালো লাগে, কিন্তু কেউ যদি তৈরি করে দেয় তাহলে সেটার মজাটা খুব মজা নিয়ে নিয়ে খেতে আরও ভালো লাগে। আর একটা কথা লক্ষ্য করে দেখবে, যখনই ম্যাগি বা চাউমিন বা পাস্তা এসব খাওয়ার পর যদি তুমি জল খাও, তাহলে তোমাদের আর হয়ে গেছে, তাহলে তোমাদের আর কখনোই অত সহজে খিদে পাবে না। তারপর এবার আমি আর মা খেয়ে নেব ম্যাগি, সকালের খাবার। আমি আর মা আবার কি করি, মাঝে মধ্যে ম্যাগির সঙ্গে একটু করে মুড়ি নিয়েও খাই। মুড়ি দিয়ে ম্যাগি দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে আমাদের। তোমরা একদিন ট্রাই করে দেখো, তবে সবার ভালো নাও লাগতে পারে। তারপরে চলে এলাম রান্নাঘরে। আজকে রান্নাবান্না মাই করছে। আজকে একদম সিম্পল রান্নাবান্না। এখানে হচ্ছে কিয়ান আর আমার জন্য ছানা দিয়ে আলু পেঁপে দিয়ে পাতলা করে ঝোল ঝোল বা একটা তরকারি বলতে পারো। আর আমার জন্য কেন বললাম, কারণ ডাল হবে, মাছের ডাল, সব সবজি দিয়ে। মাছের ডাল আমি ভালোবাসি না খেতে, তাই মাকে বললাম একবারে কিয়ানের সঙ্গে আমার জন্য ঝোল করে দিতে, তাহলে ওটা দিয়েও আমার একটা আইটেম হয়ে যাবে খাওয়া। আর তার সঙ্গে হবে কাঁচা কলার ভুজিয়া, আর তার সঙ্গে হবে তোমার আলুর দম। তারপর একটু কিয়ানের সঙ্গে লুকোচুরি খেলছি। কোথায় গেল? ওই যে হচ্ছে কিয়ান, কোথায় গেল বাবাই? কোথায় গেল ছেলেটা? আমি তো দেখতেই পাচ্ছি না। কোথায় গেল, কোথায় গেল ছেলেটা, যে কোথায় গেল? এই যে তারপর অনেক সময় খেলাধুলো করার পর মা এদিকে আলুর দমের আলু সেদ্ধ করে দিয়েছে প্রেসার কুকারে, আর এবার আলুগুলো আমি ছুলে দিচ্ছি। শাশুড়ি মায়ের হাতের আলুর দমটা খেতে দারুণ লাগে। আলুর দমটায় দিবে কয়েকটা কড়াইশুঁটি বা মটরশুঁটি, তোমরা যে যা বলো, কয়েকটা মটরশুঁটিও দেওয়া হবে, একেবারে সেদ্ধ করে নেওয়া হয়েছে। আর তারপর দেখো পাশেই দেখো ঢালাই চলছিল, এত আওয়াজ হচ্ছিল। এদিকে একটু তাকাও তো, তাকাও তো এদিকে একটু। আচ্ছা তোমরা বললো তো আমার শাশুড়ি মাকে চশমা পরলে কেমন লাগে? আমি তো মাকে সবসময় বলি চশমা পরে থাকতে, কারণ কেন জানি না, মাকে চশমা পরলে আমার কাছে ভালো লাগে। আর আলুর দমের আলু ভাজছে, আর আলুর দম যখনই রান্না হয় বা যখনই আমি খাই, আমার একটা কথা মনে পড়ে। কিয়ান যখন পেটে ছিল তখন আমার ছোট আলুর সিজন ছিল না, তখন আমার হঠাৎ করে আলুর দম খাওয়ার ক্রেভিং হলো। তো তারপর তো কোথাও ছোট আলু খুঁজে পাচ্ছে না, তারপর বাবাকে বললাম বাবা আলুর দম খাবো। সেই বাবা কি করলো, বড় আলুর থেকে বাছাই করে 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 ছোট আলু কয়েকটা এনে দিয়েছিল, আর সেটা দিয়ে মা আমাকে আলুর দম রান্না করে খাইয়েছিল। আর সেই আলুর দম দিয়ে আমি সারাদিন ভাত খেয়েছি। এতটা ভালো লেগেছিল তখন খেতে, আর এতটা ইচ্ছে করছিল। আলুর দমটা কিন্তু অনেকেই অনেক রকমভাবে রান্না করে, কিন্তু আমরা কিভাবে রান্না করি এটার রেসিপি ভিডিও আমি পারলে কখনো শেয়ার করে দেব। আমার শাশুড়ি মা রান্না করে একটু কাজু বাটা দিয়ে, আর এমনিও করে, যেটা নর্মালি জিরের গুঁড়ো দিয়েও করে, কিন্তু সেটা আমার ভালো লাগে না, সেটা থেকে আমার এটা খেতে ভালো লাগে। আর তারপর ডাল, তারপর লাঞ্চ টাঞ্চ তো হলোই। তারপর বিকেলে দেখি হঠাৎ রিয়া এলো।
আর রিয়া এসেছে, অ্যাকচুয়ালি ও একটু বাজারে যাবে, ওর ফোনটা নষ্ট হয়ে গেছে, একটা নতুন ফোন কিনবে। আর একবারে কিয়ানের শরীর খারাপের পর কিয়ানকে দেখতে আসেনি, তো কিয়ানের সঙ্গে একটু দেখা করতে এসেছে। আর কিয়ানের ঘুম কমপ্লিট হয়নি, ঘুমের কোটা পরিপূর্ণ হয়নি জন্য ভাই একটু জাস্ট ধরেছে, তাই ওর কান্না। আর তারপর দেখো আমার শ্বশুরমশাই মানে বাবাকে বলেছিলাম ভাপা পিঠে খাবো, তাই খুঁজে খুঁজে সন্ধেবেলায় নিয়ে এসেছিল ভাপা পিঠে। তো যাই হোক, রিয়াও এসেছে, গরম গরম ভাপা পিঠে দিয়ে আমরা সবাই চা খেলাম। আমরা তো এই পিঠেটাকে ভাপা পিঠেই বলি, তোমরা কি বলো? অন্য কোনো কিছু কি নাম আছে? তো হ্যাঁ, অ্যাসামিসে বলে কি টেকেলি পিঠা। আর তারপর চাটা খাওয়ার পর এবার দেখো ইউভান সোনা তো এই লাইটিং বল পেয়ে সেই খুশি, মানে এটা নিয়েই ব্যস্ত আসার পর থেকে। কিয়ান তো হিংসুটে, ওর জিনিস ও কাউকেই ধরতে দেয় না। তো ফাইনালি অনেক পটিয়ে পাটিয়ে বোঝানোর পর এবার দেখলাম যে না, ভাইয়ের সঙ্গে খেলছে বা ভাইকে খেলতে দিচ্ছে ওর জিনিস দিয়ে। তারপর আজকে রাত্রে ডিনারে আগেই ভেবে রেখেছিলাম ডিনারে হবে লুচি বা পরোটা, তো ভালোই হয়েছে, নীলাদ্রি আর রিয়াও এসে গেছে। তো এখন রাত্রে হচ্ছে বাবা আর মিস্টার সাহার জন্য হচ্ছে পরোটা। আর পরোটা সত্যি কথা বলতে আমি ভালো করে ভাজতে পারি না, শক্ত হয়ে যায় আমি পরোটা ভাজলে, তাই বাবাই পরোটা ভাজছে। আর নীলাদ্রি বললো লুচি খাবে, তাই নীলাদ্রি আর রিয়ার জন্য লুচি ভেজে দিলাম। আর গরম গরম বেগুন ভাজা, লুচি, আলুর দম আর ডিম সেদ্ধ দিয়ে ডিনার করিয়ে ওদের পাঠালাম বাড়ি। তাহলে কেমন লাগলো তোমাদের আজকের এই সিম্পল ব্লগটা? আমি আশা করছি যে নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করে দিও আর কমেন্ট করো, আর তোমাদের আপনজনদের সঙ্গে শেয়ার করে দিও।